ও আমার খুব আদরের। ওকে যে কম টাকায় বিক্রি করতে চাচ্ছি, ওকে সকালবেলা একটা ধমক দিছি, ও এখনো কাঁদছে। এই যে শখের গরুগুলা কুরবানি ঈদে কুরবানি হয়ে যাবে, এই গরুগুলা পালতে কতটা পরিশ্রম হয় সেটা শুধু একটা রাখালই বোঝে। আমিও গরু পালতাম, মানে আমাদের গরু ছিল, তো গরুর প্রতি আমারও একটা ভালোবাসা আছে। ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় কুরবানি ঈদ আসলে, কারণ আমরা যখন গরু পালতাম তখন সেই গরুর দেখভাল সম্পূর্ণই আমি নিজের হাতে করতাম। গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসতাম, গরু মানুষের জমির ধান খেয়ে ফেললে বা কোনো একটা ফসল নষ্ট করলে তারা গরুটাকে নিয়ে বেঁধে রেখে দিত, তারপরে ছুটে আনতে গেলে অনেক ধরনের কথাবার্তা শোনাইতো, খারাপ লাগতো। তারপরে গরুটা নিয়ে বাড়ি ফিরতাম, বা গরুর জন্য এমন অনেক রাত গেছে, আমি গরুর জন্য প্রচুর কান্না করছি, আমার গরু পাওয়া যাইতেছে না, ছুটটা কোন দিকে গেছে গা বুঝতেছিলাম না। তো অনেক রাত গেছে যে আমার মা বাড়িতে ছিল না, আমি আমার কাকি মিলে আমার গরুটা বিশ্রে বাইর করে নিয়ে আসছি। আমার জীবনে গরু নিয়ে অনেক অনেক স্মৃতি আছে, ভিডিওতে তো সব কিছু বলা যায় না, তাই আমি ছোট্ট করে ভিডিওটা আপলোড করতে চাইতেছি। তো আমি মনে করি প্রত্যেকটা রাখালেরই এরকম আমার মতো শখের অনেক স্মৃতি আছে গরু নিয়ে। গোয়ালারা বাধ্য হয়ে গরু বিক্রি করতেছে, আসলে তো ওরাই কুরবানি করতেছে নিজের শখের গরুটাকে। আল্লাহ সবার কুরবানি কবুল করুক।